কন্যা সুবহানাল্লাহ। আমরা ইবাদত বন্দেগী করে আল্লাহর কুদরতি কদমে সেজদা করি, সুবহান রাব্বিয়াল আলা আযীম বলি না? আল্লাহ এখানে কিতাবে বলতেছে তুমি এমন ভাবে সেজদা করবে, তুমি মনে করতে হবে তুমি আল্লাহকে দেখতেছো অথবা আল্লাহ তোমাকে দেখতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আমরা আল্লাহ চিনি না, আল্লাহ দেখি নাই, আল্লাহ কেমন, আল্লাহর আকার কি, নূর আকার কি আমরা কিছু জানি না। আমার দাদা মুর্শিদ কেবলা লিখছে, কামলে ওয়ালে শেখালেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এ শিখেছেন কামলে ওয়ালা। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বিনে কে হো নাই, একমাত্র পূজ্য সে, মাত্র একমাত্র আল্লাহর ইবাদত। আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না, কথা ঠিক নেই। আচ্ছা আপনারা একটা প্রশ্ন আমি করি, আল্লাহ বান্দার কোন ইবাদতটা বেশি খুশি হয়? কোনছে? হ্যাঁ কোনটা? আল্লাহ রাসূলের উপর দুরূদটা পড়লে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয়। কন্যা সুবহানাল্লাহ। এটা কেমন দেখছেন? মুরব্বি কইয়া লাইছে কেমন? আল্লাহ কইছে নামাজ পড়ো বান্দা, আল্লাহ কয় না? সালাতের কথা কোরআন শরীফে 82 জায়গায় আছে নেই? সালাত কায়েম করো, নামাজ মানুষকে খারাপ থেকে ফিরাইয়া আনে, এই করেছে বিভিন্ন আয়াতে বিভিন্ন রেফারেন্স আসছে। কিন্তু আল্লাহ কয় ও বান্দারা, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ ও জিন এই দুই জাতকে আমার ইবাদতের জন্য তৈরি করেছি। কন্যা সুবহানাল্লাহ। কয় জাতকে? মাত্র আল্লাহ দুই জাতকে তৈরি করেছে, আর নাই। কীট পতঙ্গ, তরুলতা, কত রকমের হোক মাছ এই সেই আছে না, কিন্তু ইবাদতের জন্য কারো তৈরি করে না, তৈরি করছে একমাত্র মানুষ ও জিনকে। এখন এর যদি 50 জন মানুষ থাকেন, মনে করতে 100 জন জিনও আছে, ক্ষেত্রে ইবাদত করে। একটা মসজিদে যদি জুমার নামাজ পড়তে 500 লোক দ্বারা, মনে করতে 1500 লোক আরো আছে জিন লগে, এরা ইবাদত করতে আসছে। কারণ একমাত্র মানুষকে তো ইবাদতের জন্য আল্লাহ তৈরি করলো, জিনেরও তো করছে। তো আজকে এখানে জুনাবালি দরবেশের এখানে আপনারা আসছেন, ইবাদত করতে আসেন, আপনি কি মনে করেন এখানে জিন কি আসতে পারে না? হ্যাঁ বুঝে গেছে, জিনও আসতে পারে, তাদের উপর তো ইবাদত ফরজ। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র আল্লাহর ইবাদত করবে মানুষ ও জিন, এই দুই জাত আল্লাহ কয়। তো মানুষ আর জিন যদি ইবাদত করার জন্য আল্লাহর আদেশ আইসা থাকে, তাহলে মানুষ যেমন নবী মানে, জিনও নবী মানে নেই। এই মূল গোটা পয়েন্টটাতে আসেন, কুল কায়নাতটাতে আল্লাহর পরে সৃষ্টিকুলের প্রধান হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার বাবা পয়েন্টে আসে যে কেমনি ভাবে আল্লাহ খুশি হয় দুরূদের উপরে। আল্লাহ কয় মানুষ তোমরা নামাজ পড়বা, জিনে নামাজ পড়বে, ইবাদত বন্দেগী মানুষ করবে, জিনে করবে। আমার কি ইবাদতটা? আমি আল্লাহর কি ইবাদত? আমার একটা ডিউটির দরকার আছে না? কি আল্লাহটা ডিউটি করার লাগবে না? কোনছে? আল্লাহ কয় কোরআন শরীফ তো মানেন নাকি? মানেন নি? কোন কোরআন শরীফ মানেন নি? কোরআন শরীফ তো বলতেছে আল্লাহ একটা ডিউটি করে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ওয়া মালাইকাতুন, মালাইকাতুন মানে কি? ফেরেশতা, ইউসাল্লুনা, দুরূদ পড়েন, আলান নবী, নবীর উপরে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ডিউটি হয়ে গেল। পাইছেন কি আপনারা? পাইছেন নি? এই আয়াতটা প্রত্যেকের জানা আছে নি? আল্লাহ গানে ডমরকে আরম্ভ করবে, ভাই এটা আবার কি ওয়াজ করে গেল?
কথা ঠিক নেই। আল্লাহ ইবাদত করে, আল্লাহর একটা ডিউটি, আল্লাহর ডিউটি রাসূলের উপরে দরুদ পাঠাও। কথা সুবহানাল্লাহ। আল্লাহ কয় ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, ফেরেশতাদেরকে লইয়া ইউসাল্লুনা আলান নবী, আমার রাসূলের উপরে দরুদ প্রেরণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদাররা, তোমরা কি করো? আমার বন্ধুর উপর দরুদ পড়ো। হে বেঈমানেরা, তোরা পড়া লাগবে না, ও কাফেররা তোরা পড়া লাগবে না। আমি যে ডিউটিটা করি ফেরেশতাদেরকে লইয়া, আমার ঈমানদাররাও এই ডিউটিটা করো। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ডিউটি পাওয়া গেছে। এই জন্য ওই যে মুরব্বী একটা আগে কইছে যে আল্লাহ খুশি। তাহলে আল্লাহ যে কাজটা করে, বান্দা যদি এই কাজটা করে, তাহলে আল্লাহ খুশি হবে না বেজার হবে? মাশাআল্লাহ। সারাই তো ওয়াজ লাগবে না, ওয়াজ বলবেন। আর মসজিদ কে ব্লক হইছে, বেশি ওয়াজ না বাবা, জিকির করবা, বেশি দুরূদ শরীফ পড়বা। ডোরে বান্দরে মধ্যে মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মদিনার শোনে, হায় হায় প্রেমের ডোরি বান্দরে মদিনার শোনে। এখন তো পোলা ভাইরে প্রেমের ডোরি লাগায়, কেমন না প্রেমের ডোরি লাগায়, হায় হায় হায়। বুড়া বুড়া বেরিয়ে একটু প্রেম করে করে বাড়ি যেতে আছে, কনা নাউজুবিল্লাহ। যাকে এলাকা অন্য এলাকাতে শুনি, আর পেপার পত্রিকায় শুনি, চলে দেখিতেই 3 বছর 4 বছর মাও জাগি নেহি নাউজুবিল্লাহ মিন যালিক। কি প্রেমের ডোরি লাগাইছে? আর এমন প্রেম নয়, 50-60 বছরের জিন্দেগি, এই জিন্দেগিটা নাতে মেরে দাও। দুনিয়ার জিন্দেগি চাই না, আখিরাতের জিন্দেগি চাই। জোরে বলুন সত্য কি না মিথ্যা? ক্ষণস্থায়ী জিন্দেগি। আল্লাহ কয় একটা হুরের 70 ভাগের 1 ভাগ নূর, 1 ভাগ রূপ দুনিয়ার সমস্ত জিন ইনসানকে দেওয়া হয় নাই। ও দুনিয়ার মানুষেরা, জেনে রেখো তোমাদের জন্য এমন ভাবে আমি হুরগেল মান নিয়ে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এখন এমন প্রেম করে দেয়া যায় আপনার, হায় 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 কি করতে আছে। জায়গায় জায়গায় দেখা যাচ্ছে, হ্যাঁ, বুড়া বুড়া বেরিয়ে তো যাইয়ে প্রবাস থেকে ছেলেরা মেয়েরা আরেক জায়গায় চলে যাচ্ছে। নাউজুবিল্লাহি মিন যালিক। কেন বাবা তাসির হচ্ছে না? কেমন মুসলমান আমরা, কেমন মুসলমান? এগুলো কেন হচ্ছে? সমাজের এই হচ্ছে কেন? কার কাছে কার প্রশ্ন? ছেলে কত কষ্ট করে বিদেশের জমিনে থাকে, আর বউ মাশাআল্লাহ আরেক জনের লোক বাজারে টাঙ্কি মারে। ওই কথা ঠিক না? কথা ঠিক নেই? এগুলা কেন হচ্ছে? একমাত্র শরীয়তের ভিত্তিতে কাজ হচ্ছে না। শরীয়ত বোঝে না, তরিকত বোঝে না। কত কষ্ট করে আপনার ছেলে বিদেশের জমিনে টাকা উপার্জন করে, মাথার গাম পায়ে ফেলে। কথা ঠিক না বাবা? রাগ করবেন না আমার যুবক ভাইরা। কিন্তু ওই টাকা পাতার মতো উড়ে উড়ে দায়ুসের মতো মহিলারা ঘর থেকে বাইরে হয়ে যাচ্ছে। কথা ঠিক না? কেন হচ্ছে এগুলা? তাসির নাই, কারণ আপনার ভিতরে তো আসলে মদিনা কামলেওয়ালার প্রেম নাই। দুনিয়ার লোভ লালসার প্রতি আপনার দুনিয়া, এই আরাম আয়েশ সুখ সজ্জা, এগুলা দুনিয়ার জন্য আপনি করেন, কিন্তু আসলে প্রকৃতপক্ষে আখিরাতের চিন্তা আপনার ভিতরে নাই। 7 তলা 8 তলা দিয়ে বিল্ডিং বানাইছে, দেখা যায় এরপরে তো কবরে চলে যায়। 7 মুলুকের বাদশা ছিল বাদশা সেকান্তর, খালি হাতে চইলা গেল কবরের মাজার। কথা ঠিক নেই? এটা বুড়া বুড়ো বিঘা এটা কোনো বাজার করে। 7টা মুলুকের বাদশা সেকান্তর হইও বলছে আমার মৃত্যুর পরে কফিনের বাহিরে আমার হাতটা রেখে দিও। তার হুজুর নজরেরা বলল, হুজুর এটা কেন? সারাটা শহর ঘুরে বা হাতটা ঘুরে। তো কেন হুজুর? আমি 7টা মুলুকের বাদশা হয়ে আমি খালি হাতে চলে যাচ্ছি, তার নজরের দৃষ্টান্ত ইতিহাসে থাকবে। দেখো আমি 7টা মুলুকের বাদশা হয়েও আমার হাতটা খালি। ও জগতের মানুষ, তুমি যে আলাপ দালান কোটা আমিরানা যা করতেছো, তোমার সাথে তো কিছুই যাবে না। তুমি আসো একা, চলে যাবে একা, শুধু একটু সাদা কাপড় দিয়ে চলে যাবা।
এই জন্য আশেকেরা প্রেমের ডুবে যদি মদিনার সাথে থাকে, আল্লাহ কা কসম, আপনার কবরটা রওজাতুল মিন রিয়াজিল জান্নাতে পরিণত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি প্রেমের ডুবে যদি মদিনা কামলে ওয়ালার সাথে না থাকে, তাহলে আপনার কবর, হাসর, মিজান পৌঁছানো সব স্টেজে আপনার দুর্গতি ছাড়া কিছুই না।